শুভ সকাল বন্ধুগুলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরো একটা নতুন ব্লগত তোমার লাগ সব্বাকে স্বাগত ও মেল্লা ভালোবাসা। তো কেমন আছেন তোমরা সবাই? আশা করুন খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে না সকালে ঘুম থেকে উঠতে উঠতে অল্প দেরি হয়ে গেছে আর আজকের বাসি কাজগুলা মা আর বুনু করছে সব দিলে। তো ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে দেখো এদিক ছোলা আর খেজুর নিয়ে বসছি। আর এলে আমার খাই না, এলে মোর দিদি খায়। তো এই যে দেখি ধরছেন এটা দিদি আছে, তো এটা মোর দিদি হয়। আসলে দিদি অনেকদিন থেকে আমার বাড়ি আসি চাইতে চাইতে আর আসির সময় পায় না, তো জানবো কালিকে না আসি রাখি গেছে। তো দিদি প্রত্যেক দিন সকালে উঠিয়ে যে খেজুর আর ছোলা তারপরে জল খায়। তো মুইও জল খান কিন্তু ছোলা এলে খাং না। তো যেহেতু দিদি এলে আছে তো দিদির সাথে সাথে মোরও কয়টা দিন খাওয়া হবে, কারণ দিদি হামাক সারি কিছুই খায় না, দিদি যা খায় হামাক দিয়া খায়। আর দেখো মা সাথে আমার গল্প করতে করতে খাবার হচ্ছে, আর এতদিন পর দিদি এসছে, তো গল্প না করলে হয়? তো মোর দিদি তো বেশি দিন থাকবে না, মনে হয় 10-12 দিনের মতো থাকবে। তো এই 10-12 দিন এত মানে যেখানেই আমার গল্প করবো কথা কমে ওখানে কম হয়ে যাবে। আর মোর দিদি মানে ছোটবেলা থেকে মোর দিদি আর মোর বন্ডিংটা বেশি ভালো। হ্যাঁ, আমার বুনুর সাথেও আমার বন্ডিং ভালো, কিন্তু মোর বুনু বুনুর মতন থাকে, কিন্তু মোর দিদির সাথে মোর বন্ডিংটা মানে আর বেশি ভালো। তো দেখো আর মা ওদিকে না উঠি চলে গেলে মার খাওয়া হয়ে গেছে আর মা বাইরে গেছে মাছ আনিবেন না। আর মোর দিদি আর মই এদিকে না ছোলা মানে খাবার দিচ্ছি। আর দেখো আমার এদিকে বিলের বাচ্চা ওখানে কি সুন্দর তুত তুত করে বেড়ে দিচ্ছে। আর ওদিকে দেখো প্রিন্সিত বসে গেছে, ওইটা মোর বম্মা। মোটা মোটা দেখে তো আমি না খেলাম মোটা দেখি বরফ দেওয়া মাছ না এমনি মাছ? আমরা কি যে মাছ ছাড়ে দেই আপনার মাছ নেওয়ার জন্য এই যে বাটা নাই বাটা নাই এই মাছ বাটার দাম বাটা বাটা দিয়ে লোকাল মাছটা বাটা বুঝো তুমি কোটে বাটা মাছ কোটে লাগে এটা রাখি ভিডিওটা বাটা বাবা ছবি টবি তুলে টাকা দে না তো ইয়ে করে তুমি না লোকাল কম দেই একটু কয় টাকা বেশি কম দেই দেখি দাম হইলেও হবো না মানুষের দুজন বাড়ছে বেশি না বেশি দেই না কম দেই রাখি বলেন আদে আর 3 বড় কত 150 দিগাত হিসাব আছে না মরা খড়া লাগে আরে মা তুমি নিয়ে আও না মরা ছাড়া কি পাবো এটা দেন মাছ না মরা এটা দেন পাবলা মাছ না ওটা মরা মাছগুলো ওটা ধরছিস তুই দিতে বত্তায় খাবো আরে ওটা না দিতে কি মাছ বেশি মাছ খাবে বড় বেলা মাছ আর মুনে বাড়ি দিলা কলে লোকাল মাছ আনবো চিন্তা করছ পাল্লা ডান্ডিকে ধরে আঙ্কড়িয়ে বাল্লা কুত্তি যায় চলিয়ে তুমি ধরবা দেখো মোর মা কত মাছুয়ের সাথে ডান্ডা কেসাল করিয়ে মাছ নেয়। তো এরকম করে মাছ নেওয়াটাই ভালো। আর এলা তো বরফ দেওয়া 85টা মাছ নিয়ে আসে, তো মা এর জন্য দেখে শুনি নেছে। আর তার মধ্যে দিদি এসছে, আর দিদিকে তো বরফ দেওয়া মাছ খাওয়া যাবে না। তো বাবা আর মুড়িতে আকাটা বের করে নিলি, এলা দিদি রুটি বানাবে। আসলে মুই সকালে আলু সিদ্ধ ভাত রান্না করিবার চালু। তো মোর দিদি কই যে রুটি খাবে, ও বলে রুটি ভালো লাগে আর মোকও রুটি ভালো লাগে, কিন্তু মুই বেশি খাওয়ার পাং না তাও কিনিবা। তো ওই জন্য মুই দিদিক দেখো বাবা আর মুই আটাটা দিয়ে বের করে দিয়ে মুই দিদিকে আটাটা ধরে দিলাম, ধরে দিয়ে তাওয়াটাও আনি বসে দিলাম, আর মোর দিদি এতে আটা গিরা গুঁড়ো করে নিলে। আসলে দিদি একলা একলা বেলি বেলি ভাজিবে, তো ওই জন্য আগতে গুঁড়ো করে নিলে কি ফটাফট হয়ে যাবে, নাহলে পরে তাওয়া গরম হয়ে যায় খরে যায়। তো দেখো আর আর যদি কাউ মনে করো যে রুটিটা বেলি দেয় কাউ ভাতে, তাহলে একলা তাড়াতাড়ি হয়, তাহলে সুবিধা হয়। কিন্তু মোর দিদি একলা একলা বলে করবে। আর আমি আলুর তরকারি বানাচ্ছিলাম, তো মোর দিদি কল যে না আলুর তরকারি বানিয়ে রাখবে না, তার মধ্যে বাসি তরকারি ছিল, তো লিয়ে খামো ওরা তুই তেলা নিচে বানা, তো ওই জন্য মেয়েরা তেলা নিচে বানিয়ে নিই। তো বন্ধুগিলা দেখো মোর দিদি যদি বাইরে রাখা রুটি ভাজি নেছে, আর মুই এদিকে গ্যাসত তেলা নিচে বসে দিলাম।
তো বন্ধুগুলো দেখো দেখো মোর বোনের কাণ্ড দেখো ওই পাশে কি করে ধরছে, মানে ওর কাণ্ড দেখে বাড়ির মানুষগুলো হাসতে থাকে। ও যে বাড়ির এত মানে মানে কেমন কমেডি কমেডি টাইপের যে কাজ গুলো করে না। এত হাওয়া। তো দেখো মোর এদিকে চার্জে তেলানি তেলানি দিয়ে জলটা বসে দিয়ে গেছিলাম, তো জলটা গরম হয়ে গেছে, তো মহিলাটা লবণ দিয়ে নিই। তো বন্ধুগুলা আমার বুনুর ওদের ফাজলামো গিলা দেখতে দেখতে মোর এদিকে জল পুরো ফুটি পুরো আটে যাওয়া ধরছিল। তো দেখো পরে মোর হামাগুড়ের যখন ওদের চা পাতা ছিল না, তখন আমি দাদু ঘরে রান্নাঘর থেকে চা পাতা আনি দিয়ে দিল। আর পরে চা টা জালে আমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পর অনেকটা গল্প টল্প করলি মোর দিদির সাথে। তো গল্প টল্প করতে করতে মোর দিদি মাথাতে ছিল না যে মুই তো যে ঘুম থেকে উঠে এলাম বিছনা গোছাং নাইও। তো চলো তারপর দেখো মুই এদিকে ঘর চলে আসলাম, টপ করিয়া ঘর চলে আসে মোর বিছনা কানে বসে ধরছিলাম। আর কি যে হয়েছে দিন দিন কি করং আর কি না করং মানে কিছু মানে মনেই থাকে না। আর মোক দিন দিন ভুলা রোগ ধরছে, কোন সময় খাং না খাং, কোনো সময় ভাত টাত খেয়াও মনে থাকে না যে মুই কি আছি ভাত খাবো না নাই খাম। তো এরকম আর কি হয়ে যায়। তো দেখো আমি ফটাফট আমার বিছানাটা ঝাড়ি নিবা ধরছিল, আর এদিকে দেখো কারেন্টটাও চলে গেল। আসলে কদিন 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো ওদিকে কারেন্টটা খুব ডিস্টার্ব করেছে আমার এদিকে। দেখো বিছনা পেটে বসে রাখি আর আজ এত হাওয়া যে আমার আয়নাটা পরিষ্কার থাকি ধরছে না, খালি কোনে পরপর হাওয়াতে পাতাগুলো পড়েছে আর আমার আয়নাটা নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো আমি আয়নাটা ঝাড় দিবে ধরছিলাম, তখন একটা জেঠু আসিল। আসলে মোর বাবা গেছে হচ্ছে ফালাকাটা, তো আমার জেঠুটা বলে ফালাকাটা গিয়ে দেবো আমার বাবার সাথে। তো আমার বাবা তো আর জানে না, আর আমার বাবা ফোনও করে নেই যে জেঠুটা যাবে ফালাকাটা। তো আমার বাবা চলে গেছে, ফালাকাটা পৌঁছে গেছে, আর ওই সময় আমার জেঠু আমার বাড়ি এসে হাজির। তারপর দেখো মই এদিকে না যে আঙনাটা ভালো করে ঝাঁট দিবা ধরছিল, আর আমার জেঠু ওদিকে না আর কি বাবা ফোন করে দিচ্ছিল, ফোন করে কবা দিচ্ছিল করে না আছে। তো মই আঙনাটা ভালো করে ঝাঁট দিয়ে দিন। আর আজকে না অবশ্য ওয়েদারটা ভালো আছে, হাওয়া হাওয়া আর গরম আর কি। কদিন থেকে তো যা গরম পড়ছে, আমার তো ছাপড়া ঘর, তো ঘরত থাকাই যায় না, আমার বিছনা পাটি পুরো হিট হয়ে যায়। তো সারাদিন দিয়ে ঘরে বাইরে বাইরে থাকি, মানে কোনো রকম দাদু ঘরত থাকো মানে আমার মা ঘরত থাকো, কিন্তু আর আমার ঘরত মই থাকিবার পার না, বিছনা পাটি এতটাই গরম হয়। তো দেখো আমার এদি আইনাটাও ঠান্ডা হয়ে গেছে, আদ্যর কারণে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর এদি আমার ছাগলটা দেখো খড়িনা বোঝাটা পড়ে গেল, আর উনি খড়ির বোঝাটা টানিবে আর কি খাবার জন্য। তো দেখো এদিকে না মোর প্রায় ঠান্ডা ঠান্ডি শেষ, রাস্তাটা আবার শান্তি নিম।
তো বন্ধুগুলা তোমাক তো আমি প্রথমেই কলুম যে মোর দিদি জামিবু আসছিল, জামিবু সে দিদি কাঠি গেছে। তো আমার আম গাছ আছে, আর আমার বাড়িতে একটাই আম গাছ। তো মানে যখন আলুর সিজন তখন তো ঘাস পাওয়া যায় না। তো আমার গাছে সব আম গাছের না ডালগুলো কাটি কেটে ছাগলক খাওয়া হয়েছিল। তো ওই জন্য আমার গাছ তো আগালোতে কয়টা আম হয়েছে, কিন্তু ওইলে আর কি পরি পরি ফাটি দেয়, গাছটা অনেক বড়। তো তো আমার দিদি দেখো আমার বাড়ির না আম গাছ থেকে আরো বড় বড় আম নিয়ে এসেছে, আর তার মধ্যে মোর সেদিন হবু শ্বশুর বাড়ি থেকেও আম দিয়ে গেছে। তো মুই এই দিদি ঘরের আম মোর শ্বশুর বাড়ি আম লাইলে কাটি ধরছু ভালো মতো, আগতে ধুয়ে নিছু, ধুয়ে নিয়ে একটা ভালো কাপড় দিয়ে আমরা মুছিছু, মানে জলটা ভালো করে মুছি নিছু। মুছি নিয়ে পরে যে আমটা আর আমি কাটি নিছু, কাটি নিয়ে দেখো এগুলা লবণ, লবণ তো দিম না, হলুদ নাকে এগুলা আমি শুকিয়ে দিম। আসলে বন্ধুগুলা তোমার এর আগে একটা ভিডিওতে তো দেখছি যে আমি আমের আচার বানাছিলাম। তো কি হয়েছে, আমি আমের আচার বানাছিলাম, তো আমের আচার গুলো না শেষ হয়ে গেছি। আর মুই মানে মোর ভাবছিলাম যে আমার ভাইয়ের জন্য রাখি দিম, তো মোর ভাই তো 6-7 মাস পরে হয়তো বাড়ি আসিবে, কিন্তু আর হইল না। আসলে ঢাকায়ও এসে পরে মোর মামি উমাকেও দিলুম আমের আচার, তো বড় মানে শেষ হয়ে গেছে। বাইরে তো আমরা টুকটাক করি খাই। তো ভাবলুম যে দিদি যেহেতু আনছে ইলের আচার বানাই, এবার আমি লুকিয়ে রাখি দিবি, এবারের আচার আমি কাউকে দিন না, আমার ভাইয়ের জন্য রাখি দিন। আমি থেকে শেষ। আসলে আজের দুপুরে কি হয়েছে কত বন্ধুগুলা, মোর মা গেছে ফালা কাটা। তো মোর মা রান্না বসাইছিল, তো মুই ভাবছিলাম যে মোর মা হয়তো সব ভাত তরকারি রান্না করে দিয়ে ফালা কাটা চলে গেছে। মুই জানং না যে মা মাছ ভাজা আর খালি একটা ফুলকপি আলু বেগুনের তরকারিটা রান্ধিছে, রান্ধে ভাতটা আর মাছের ঝোলটা করে নেইও। তো মুই ওইভাবেই আসুং যে ভিডিও টিডিও বানালুম, তারপরে ভিডিওটা তো আর এডিট করে সময় পালুম না তখন আর। তো ভাবলুম যে দুপুরে খাওয়া দাওয়া করিয়া মানে ভিডিওটা আর কি এডিট করিম। তো তারপরে দেখো গাও টাও ধুই, মুই দেখো যে মোর বোনে চাল ধুয়ে বসে দিয়েছে, আর মোক তো তখন আরো সেই ভোগ নেছিল। তো চাল ধুয়ে বসে দিছে, আর তারপরে দেখো যে মোর দিদি এদের রান্না মাছের ঝোল আর কি করিবে। তো মুই তখন ভাবলুম যে মা আরো এলে রান্না করে নাই, আর মোর দিদি দেখো তো কতদিন পরে আসছে বাড়ি, আর মোর দিদি সকালেও রুটি ভেজে আর এলাও দেখো তো তরকারিটা রান্না করে দিচ্ছে। তো যাই হোক কি আর করা যাবে। তারপর আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওইটা আমি ভিডিওটা কন্টিনিউ করি পাং নাই, কারণ বাড়িতে আমার অনেকগুলো শাখা এসেছিল, পুরো চিল্লা চিল্লি বাড়িতে যাই। তো তারপর খাওয়া দাওয়া করিয়ে মোর দিদির আমি অনেকটা রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে দেখো রাস্তা আসছি। তো দেখো বন্ধুগুলা মোর হাতত এইটা কি, আসলে এটা হচ্ছে স্ট্যান্ড, কারণ ভিডিও স্টিক কয় সেলফি স্টিক কয়, মই এটা স্ট্যান্ড কয়, মই অত এটার নামটা মই খুব একটা জানো না। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, মই এলে একটা নিই, মানে কি যখন এলা তোমার ভিডিও করো এলে একটা দরকার আছে, কিন্তু অনেক দিন থেকে আমি মা বাবা কম যে মা বাবা একটা কিনে দাও না, একটা হইলে টাকা দাও না, হইলে একটা কিনিম, কিন্তু আর টাকা হয় না। মানে এত তো কিস্তি দিবেন নাকি মাসে 10-12 হাজার টাকা কিস্তি দিবার লাগে, আর বাবা একটা মাসে কাজ করে, আর এত কোন কি হবে, কোনো রকমে তো সংসারটা চলে যায়। আর এরকম মানে এই জিনিসগুলো নেওয়া আমার মতো আর কি মানে আমার মতো গরিব পরিবারে আর কি এই জিনিসগুলো নেওয়া আর কি হয় না। তো দেখো অনেক বাবাটা থেকে ঘ্যাঙাসুং 3-4 দিন পর মা কুসুং মা দে না দে না দে না, কোনো রকমের টাকাটা ম্যানেজ করে দাও না, আমার তো সবসময় থাকেই না। তো না থাকার মধ্যে তো জিনিসগুলো না করলে তো আর হবে না। তো তখন দেখো মোর বাবারটা সেদিন মোক টাকা দিছে, তুমি কোচিং ক্লাস গেছিলো, তুমি স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছ। তো দেখো আর মানে এইটা জিনিসটা যে নিছুং তাও তো এটা না মনে করে একদিনের হাজিরা নিতে হবে, এই টাকাটা থাকলে আমার মোটামুটি 3-4 দিনের খরচ চলে গেলে হয় বাড়িতে। তো কি আর করা যাবে, কিন্তু ওরকম করে টানে টুনি টাকা মানে টানে টুনি টাকার যোগ না দিয়ে নিলে না নিলে হয় না আমার মতো পরিবার ওদের কি। তো দেখো এইটা আনি পেয়ে মুই যে এতটাই খুশি, তো আর কি করবো, এইটা মুই কোনোদিন ভাবি পাং না যে এই জিনিসটা মুই নিবার পাইম। তো এইটা মোর অনেক দিনের ইচ্ছা ছিল যে মুই এই স্ট্যান্ডগুলো একটা নিম, কিন্তু যেহেতু এলাম আমি ভিডিও করা শুরু করছো, তো এগুলো তো একটা দরকারই না। আর এই কয়টা দিন মুই যে 1 মাসের মতো ভিডিও করে ধরছিলুম, অনেক কষ্ট করে ভিডিও করে ধরছিলুম, মোর ভাই তো কোনো সময় মোর কথাই শুনি না যে
মুই কোন ভাই মোবাইলটা ধরি দে না ভিডিওটা করে দে না, কিন্তু মোর ভাই কথা শুনে না। তো একবার চেয়ারের উপরে একবার তুলের উপরে একবার কোনো গাছের নিচে মোবাইলটা থুয়ে থুয়ে এরকম করিয়া আমি ভিডিওটা করছিল। তো বন্ধুগুলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগিল অবশ্যই জানাবেন কমেন্টত। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেন, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। তো সবাই ভালো থাকেন, টাটা। কি যে শুনতু কত মানছি হামাবাড়ি